আসসালামু আলাইকুম। আমি হ্যাপিস কিচেন থেকে জানাচ্ছি সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি টমেটোর সস রেসিপি। যে কোনো স্ন্যাক্স বা নুডলস পাস্তা সাথে টমেটো সসের পরিবেশন কিন্তু জরুরি নেই। সারা বছর ধরে টমেটো সস কীভাবে সংরক্ষণ করবেন তার সহজ পদ্ধতি। ফার্স্টে আমি অনেকগুলো টমেটো নিয়েছি। এখানে আমি একটা ছুরির সাহায্যে টমেটোগুলো মাঝখান দিয়ে টুকরা করে কেটে নিচ্ছি। সবগুলো টমেটো আমার এখানে কেটে নেওয়া হয়ে গিয়েছে। বাহিরের কেমিক্যালযুক্ত টমেটো না তৈরি করে এভাবে সহজ পদ্ধতিতে টমেটোর সস তৈরি করতে পারেন। এখানে আমি কিছুটা তেঁতুল গুলে রেখেছিলাম পানির ভিতর। তারপর একটা বাটিতে আমি এখানে প্রায় 1/3 কাপের মতো নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে একটা চামচ দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলে নিচ্ছি। অবশ্যই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করলে টমেটো সসটা আর ঘনত্ব ঠিক থাকে, তা না হলে টমেটো সসটা পানসে হয়। এখানে আমি একটা পাত্রে ভিতরে টমেটোর কুচিগুলো দিয়ে নিচ্ছি, দিয়ে চুলাটা জ্বালিয়ে দেব। টমেটোগুলো আমি সেদ্ধ করে নেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি সেদ্ধ হওয়া পর্যন্ত। এরই মধ্যেই টমেটোগুলো আমার সেদ্ধ হয়ে টমেটোর ভিতরে পানি চলে এসেছে। আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে টমেটোগুলো পানিটা শুকিয়ে নেব। পানিটা শুকিয়ে নিয়ে তারপর ঠান্ডা করে একটা ব্লেন্ডারে আমি টমেটোগুলো নিয়ে নিচ্ছি। তারপর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব ভালো মতো। টমেটো এভাবে ব্লেন্ড করে নিয়ে তারপর একটা স্ট্রেনারে আমি ছেঁকে নেব। অবশ্যই টমেটো ব্লেন্ড করে ছেঁকে নেওয়াটাই ভালো। ভিতরের যে বীজ থাকে টমেটোর, এটা টমেটোর সসটা খেতে ভালো লাগে না বীজটা যদি থেকে যায়। এই জন্য আপনারা চেষ্টা করবেন একটা ছাকনা দিয়ে ছেঁকে দিতে, বা একটা সুতি কাপড়ের ভিতরেও ছেঁকে নিতে পারেন। এরই মধ্যে টমেটো ব্লেন্ডার করে নেওয়ার সেই পিউরিটা আমার কিন্তু ছাঁকা হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে কতগুলো টমেটোর বীজ বা চোচা বেরিয়ে হয়েছে। এখন একটা পাত্রে আবারও আমি ছেঁকে নিচ্ছি। টমেটোর পিউরিটা আমি কিন্তু 2 বারে ছেঁকে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন 2 বারে ছেঁকে নিতে, তাহলে টমেটো সসটা বেশি দিন সংরক্ষণ করা যায়।
আপনারা দেখতেই পাচ্ছেন প্রথমবারের মতো অতটা ছোপা বের হয় নাই, যেটুকু বের হয়েছে একবারে ক্লিয়ার একটা পিউরি বের হয়ে গিয়েছে। এখন আমার টমেটোর এই পিউরিটা আমি এক সাইডে রেখে দেব। আমি যে তেঁতুলটা গুলে রেখেছিলাম সেই তেঁতুলটাও আমি ওই টমেটোর পিউরিটা যেভাবে ছেঁকে নিয়েছি ওইভাবে টমেটোর রসটা আমি ওইভাবে তেঁতুলটাও বের করে নেব। তেঁতুল থেকে রসটা বের করে নিচ্ছি। সবগুলো তেঁতুল আমার ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা পাত্রে আমি টমেটো পিউরিটা দিয়ে নিচ্ছি। দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপর স্বাদ মতো মরিচের গুঁড়া, দিয়ে ভালোভাবে একটা চামচ দিয়ে নেড়ে চেড়ে দেব। চুলার জালটা কিন্তু লোতে রাখতে হবে, না হলে নিচে পুড়ে যাবে। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো ভিনেগার। অবশ্যই আপনারা এই টমেটো সসের ভিতর ভিনেগারটা ব্যবহার করলে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। তারপর দিয়ে নিচ্ছি 1 কাপের মতো চিনি। চিনিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি তেঁতুলের সেই রসটা। সবগুলো উপকরণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর চিনিটা দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে চিনি থেকে এক্সট্রা একটা পানি বের হয়েছে। তারপর আমি যত জাল করব চিনিটা গলে পানিটা শুকিয়ে আসবে। এর মধ্যেই কিন্তু আমি 15 থেকে 20 মিনিট ধরে টমেটো পিউরিটা জাল করে নিয়েছি। আমি এভাবে আরও কিছুক্ষণ জাল করে নেব আর নেড়ে চেড়ে নিচ্ছি। আমি একটু তুলে দেখিয়ে দিচ্ছি যে টমেটো সসটা এ পর্যায়ে কীরকম হয়েছে। আমি এক ফোঁটা একটা কাচের বাটিতে নিয়ে এভাবে নিচ দিকে ধরলে দেখবেন টমেটোর পিউরিটা এরকম মানে ছেঁকা ছেঁকা একটা ভাব হবে, আর হাত দিলে বোঝা যাবে যে পানসে পানসে হয়েছে। এর জন্য আমি এখানে ব্যবহার করব কর্নফ্লাওয়ারের মিশ্রণটি। এ পর্যায়ে আমি ব্যবহার করতেছি যে কর্নফ্লাওয়ারের সেই মিশ্রণটি। কর্নফ্লাওয়ারের মিশ্রণটি দিয়ে অনবরত এভাবে নেড়েচেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাবে।
কর্নফ্লাওয়ার মিশ্রণটি দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে জাল করে নিচ্ছি। এর মধ্যে অনেকটা ঘন হয়ে এসেছে। কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে আমি আবারও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে এবার টমেটো পিউরিটা কীরকম ঘনত্ব হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন আগের এবং পরের পার্থক্যটা। একবারে কিনা বাজারের মতো মনে হচ্ছে। আমি আরও কিছুক্ষণ জাল করে নিয়ে একটা কাচের পাত্রে টমেটো সসগুলো এভাবে তুলে নিচ্ছি। আপনারা এভাবে একটা কাচের জারের ভিতর সংরক্ষণ করলে টমেটো সসটা প্রায় বছরের মতো খেতে পারবেন। আর প্লাস্টিকের পাত্রে ব্যবহার করলে টমেটো সসটা বেশি দিন থাকবে না এবং নষ্ট হয়ে যাবে, খেতে ভালো হবে না, গন্ধ লাগবে। অবশ্যই টমেটো সসটা কিন্তু এয়ারটাইট একটা বক্সে ভরে রাখতে পারেন, আর এটা কিন্তু ঠান্ডা হতে হবে অবশ্যই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।